আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 18 অক্টোবর রোজ শনিবার মাঝরাত্র থেকে আগামীকাল রবিবার মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাতের এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, রয়েছে আজ মাঝরাত্রের দিকে, আর মাঝরাত্রের দিকে চলে আসছে। আর দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, মানিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া, মহেশখালী, টেকনাফ, থানচি, রংছড়ি, রাজস্থলী সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আজ মাঝরাত্রের দিকে। এদিক থেকে ঢাকা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি ভোর রাত্রের দিকে আপডেট জানিয়ে দিব। ভোর 3টার পর থেকে যদি আমি চলে আসি আজ রাত্রের মধ্যে, তাহলে দেখতে পাচ্ছি যে দিক থেকে চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গামাটি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক, মানিকছড়ি, মহালছড়ি, ছাগলনাইয়া, ভেলুনিয়া, ফেনীল, চৌমোহনী, নোয়াখালী, এদিক থেকে ধাগনবুইয়া, বুরহানুদ্দিন, ভোলা, রায়পুর, হাতিয়া, মনপুরা, চরফ্যাশন, লালমোহন, চরফ্যাশন সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্র বৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে খুলনা, বরিশাল, ঢাকা এবং এদিক থেকে ময়মনসিংহ বিভাগে এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে। তবে ত্রিপুরার দু একটি জায়গাতে আজ মাঝরাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, যদি আমি আপনার সকাল 6টার দিকে চলে আসি, 5টা কিংবা 6টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া খুলনা, ঢাকা এবং এদিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, রবিবার যদি আমি সকাল 7টা কিংবা 8টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির একদমই সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। তাছাড়া ভিউয়ার্স, যদি আগামীকালকে আপনার 11টা কিংবা 12টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে এদিক থেকে বরিশাল বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ এদিক থেকে কলাপাড়া, পাথরহাটা, কুয়াকাটা, ভরগুনা, পটুয়াখালী, ধুমকি, বাউফল, চরফ্যাশন সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশের আবহাওয়া একদম শুষ্ক এবং আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, আমি যদি আপনার দুপুরের পর থেকে চলে আসি, তাহলে আবারও দেখতে পাচ্ছি যে দুপুর 2টার পর থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল রবিবার দুপুর 2টার পর থেকে চলে আসলে চট্টগ্রাম বিভাগের সাজেক, চেঙ্গি, পাঁচছড়ি, দিঘিনালা, খাগড়াছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, বালুছড়া, রাজস্থলী, চট্টগ্রাম, পাতেয়া, আনোয়ারা, বান্দরবন, আলেকখাং, পাইন্দুম, এদিক থেকে রয়েছে আপনার থানচি, গজালিয়া, তাইন্দু, আলীকদম, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার মহেশখালী, টেকনাফ সহ অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে আপনার বরিশাল বিভাগের মির্জাগঞ্জ, পাথরহাটা, মঠবাড়িয়া, কলাপাড়া, জিয়ানগর, এদিক থেকে চৌমোহনী, নোয়াখালী, এদিক থেকে হাতিয়া, মনপুরা, তাছাড়া এদিক থেকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মংলা সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও ত্রিপুরা এবং মিজোরামের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের এদিক থেকে হলদিবাড়ি, হলদিয়া, জয়নগর, মজিবপুর, গোসাবা, বুড়িপুর, তামলুক, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে ভেলদা, আপনার জলেশ্বর, বালাশ্বর সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাছাড়া বিয়াস যদি আমি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বিকেল কিংবা সন্ধ্যার দিকেও আপনার চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, রংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, মানিকছড়ি, ফটিকাছড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ছাগলনাইয়া, ফেনী, ভেলুনিয়া, দাগনভূঞা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ত্রিপুরার একাধিক জেলার উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া আপনার বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে আপনার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকারও সম্ভাবনা নেই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া প্রধানত একদম শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স আমি যদি আপনার সন্ধ্যার পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলার আকাশ পরিষ্কার হয়ে আসছে। তবে এদিক থেকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আপনার মাঝরাত্রের দিকে যদি চলে আসি তাহলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ এবং কিছু কিছু এলাকার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে। তবে এদিক থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া একদম শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমি যদি আপনার রবিবার দিন ভোরবেলার দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে ভোর 5টার দিকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।